সালামু আলাইকুম। আজকে আমি একটা খুবই কমন অ্যান্ড ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলব। আর সেটি হচ্ছে অনেকে বলে নাকফুল খুলে রাখলে নাকি স্বামীর অমঙ্গল হয় বা হাত থেকে চুড়ি খুলে ফেললে স্বামী বিপদে পড়ে। ইজ ইট ট্রু? ইসলামিক্যালি কি বলা হয়েছে? অনেকেই আমাকে এই টপিক নিয়ে কোয়েশ্চেন করেছেন। সো লেটস ব্রেক ইট ডাউন কুরআন, হাদিস অ্যান্ড লজিক দিয়ে। ফার্স্ট অফ অল, এই ধরনের বিশ্বাস মেইনলি আসে কুসংস্কার থেকে, যেটা আমাদের সমাজে কালচার হিসেবে চালু হয়েছে। কিন্তু ইসলামের সাথে এর কোনো কানেকশন নেই। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, অবশ্যই অমঙ্গল ও সৌভাগ্য আল্লাহর হাতে। সূরা ইউনূস। কারো হাতের চুড়ি খুলে ফেলা বা নাকফুল খুলে ফেলা এর সাথে স্বামীর রিজিক, স্বাস্থ্য বা জীবন কিছুই কানেক্টেড নয়। কোরআনে কোথাও এই ধরনের বিশ্বাসকে সমর্থন করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, কোনো বস্তুই কারোর জন্য অমঙ্গল বয়ে আনে না। সহিহ মুসলিম। তিনি কুসংস্কারকে স্পষ্টভাবে হারাম বলেছেন। একবার সাহাবীরা বললেন, অমুক পাখি ডাকলে বিপদ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি শিরকের অংশ। কেউ যদি মনে করে আমি যদি নাকফুল খুলে ফেলি তাহলে স্বামী বিপদে পড়বে, এটা শিরকের মতো গুনাহের কাছাকাছি। কারণ এতে আপনি বিশ্বাস করছেন নাকফুল বা চুড়ির মধ্যে এমন শক্তি আছে যা মানুষের ভাগ্য ও অমঙ্গল নির্ধারণ করে। অথচ ভাগ্য নির্ধারণ করেন একমাত্র আল্লাহ তাআলা। তাহলে মানুষ কেন এই কথা বলে? এ ধরনের কথা মূলত ভয় দেখিয়ে নিয়ন্ত্রণের জন্য বলা হয়, অজ্ঞানবশত বলা হয়, পুরনো কালচারাল ধারণার কারণে। অনেকেই বলে বউ যদি চুরি না পড়ে তবে স্বামীর রিজিক কমে যাবে। এটা কি হাদিস? না। নাকি এটা কোরআনের কথা? অবশ্যই না। তাহলে কেন বিশ্বাস করবেন? ইসলাম বলে নারীরা নিজেকে সুন্দর রাখবে স্বামীর জন্য, এটা প্রশংসনীয়। কিন্তু কোনো জিনিসকে সৌভাগ্যের প্রতীক মনে করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিছুকে অশুভ মনে করে সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। সহিহ মুসলিম। দ্যাটস মিন বিশ্বাস রাখতে হবে ভালো মন্দ সবই আল্লাহর হাতে। গহনা খুললে নয়, বরং গুনাহ করলে অমঙ্গল হয়। সো আপনার স্বামীর অমঙ্গল হবে না যদি আপনি চুড়ি খুলে ফেলেন, বরং অমঙ্গল হবে যদি আপনি আল্লাহর উপর থেকে ভরসা সরিয়ে ফেলেন। দ্যাটস ওয়াই ডোন্ট ফলো সুপারস্টিশন, ফলো দ্য কোরআন, স্টে স্মার্ট, স্টে অন তাওহীদ। সালামু আলাইকুম।